আপনি আমাকে কি বলবেন বলছিলেন? ও হ্যাঁ হ্যাঁ, তোমাকে যে কথাটা বলবো ভাবছি, কিছুতেই আর বলা হচ্ছে না। শোনো বৌমা, এবারে লক্ষ্মী পুজোটা খুব বড় করে করব বলে ঠিক করেছি। বাড়িতে জোড়া লক্ষ্মী এসেছে বলে কথা। আর মা, নিয়ম অনুযায়ী এবছর তো দিদিভাই চারুর হাতে লক্ষ্মীর ঘরটা তুলে দেবে, তাই তো? হ্যাঁ। ব্যাস, তাহলেই হয়েছে আর কি। কেন, কি হয়েছে? মা, আমি বিদেশে থাকতে পারি, কিন্তু এবারেরই তো মেয়ে। হ্যাঁ, ওই লক্ষ্মী ঘটের গুরুত্ব কিন্তু আমি বুঝি। ওই ঘর ঠাম্মি তোমায় দিয়েছিলেন, আর তুমি সেটা দিয়েছিলে মল্লিকাকে। আর সেই ঘটের দায়িত্ব নাকি এখন পাবে চারু। মাই গড মা, 4 দিন তো হয়েছে এ বাড়িতে এসছি, একটু দেখো অ্যাটল এসবের যোগ্য কিনা। আর যোগ্যতা তো অনেক দূরের ব্যাপার, আমার তো যথেষ্ট ডাউট আছে যে ও এসবের মর্ম অ্যাটল বুঝবে কিনা। সোহিনী, দায়িত্ব কেউ জন্ম থেকে সামলাতে শেখে না, দায়িত্ব দিতে হয়, নিতে হয়। আমি যখন পেরেছি, বড় বৌমা যখন পেরেছে, তখন চারুও নিশ্চয়ই পারবে। ওকে ওকে জন, we will send the presentation by tomorrow afternoon. John, this is a pleasure for us. Thank you John. মা, ও মা, তোমার নাত বৌমারা সত্যি সত্যি পয়মন্ত, একেবারে লক্ষ্মীমন্ত। কেন রে, কোনো খবর আছে বুঝি? শুধু খবর না, একেবারে সুখবর, রীতিমতো সুখবর। হ্যাঁ, সেটাও এলো মেয়ে দুটো এই বাড়িতে পা দেওয়ার পরপরই। সুখবরটা কি সেটা বলো না। বলছি শোনো, লন্ডনে আমাদের মল্লিক সুইটসের আউটলেট খোলার ব্যাপারে আর্য যে চেষ্টাটা করছিল, যেটা আটকে ছিল একদিন, এজেন্ট ফোন করে জানালো আমাদের অ্যাপ্লিকেশনটা ওরা স্যাংশন করে দিয়েছে। মানে সত্যি? রাজু সত্যি বলছো? সত্যি। আর দেখো, সেটাও এলো একেবারে মেয়ে দুটো এই বাড়িতে পা দেওয়ার পরে। দেখলি সোহিনী, বলছিলাম না চারুমা একেবারে লক্ষ্মী। তবে মা, একটা ছোট্ট সমস্যা আছে। দেবীপক্ষ শুরু হলো, কটা দিন মা আমাদের সঙ্গে থাকবে। মন খুলে মায়ের কাছে সব কথা বলিস, দেখবি তো সব সমস্যার সমাধান ওই দুর্গতি নাশিনী করে দিয়েছেন। কি হলো, বাবার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো? বাবা, তুমি আশীর্বাদ করো, উনি যেন আবার চোখে দেখতে পান। বৌদিমণি, তুমি এখনো শুতে যাওনি? তুমি যদি ঠিক মতো রেস্ট না নাও, তাহলে তো তোমার শরীর খারাপ করবে। হ্যাঁ, বোঝাও তোমার বৌদিমণিকে, আমি কতবার বলছি, উনি তো আমার কথা শুনছেনই না। বাবা, যাচ্ছি। এখন আবার কার ফোন এলো রে? বিআই মশাই। বাবা, এই সময়? তাহলে কি বাড়িতে সবাই ব্যাপারটা জেনে গেল? দাঁড়াও দেখছি। শুভ মহালয়া। শুভ মহালয়া বিআই মশাই। বলছি, একটা দরকারে ফোন করলাম বিআই মশাই। হ্যাঁ বলুন না। আপনার মেয়েরা কিন্তু সত্যি পয়মন্ত, একেবারে লক্ষ্মীমন্ত। হঠাৎ এই কথা কেন বিআই মশাই? বিআই মশাই, আপনার ওই পয়মন্ত মেয়েদের কল্যাণে লন্ডনে আমাদের মল্লিক সুইটসের একটা আউটলেট আজকেই স্যাংশন হয়েছে। এ তো দারুণ সুখবর। এ ব্যাপারে একটা মিটিং রয়েছে, আর কিছু ফর্মালিটিসও রয়েছে। আজকে কিছু ডকুমেন্টস ওখানে পাঠাতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সে ব্যাপারেই একটা অনুরোধ ছিল আপনার কাছে, মানে অংশু যদি আজকে ফিরে আসে তাহলে খুব ভালো হয়, যদি মানে আপনাদের কোনো অন্য অসুবিধা বা আপত্তি না থাকে। ছি, এ কি বলছেন আপনি? আপত্তি থাকার কোনো প্রশ্নই ওঠে না, কর্ম সবার আগে। আমি এক্ষুনি কথা বলছি। বিআই মশাই, বলছি আমার স্ত্রী আপনার সঙ্গে একটু কথা বলবেন। হ্যাঁ নিশ্চয়ই, দিন। নমস্কার কবিরাজ মশাই। নমস্কার মল্লিকা দেবী। আমি জানি কবিরাজ মশাই, আপনার মেয়ে জামাই ওরা গতকালই আপনাদের কাছে গেছে। আজকেই চলে এলে নিশ্চয়ই আপনাদের মনটা খারাপ হবে, কিন্তু আমি বলছিলাম যে আপনি নিঃসংকোচে বলুন।
আমি ভাবছিলাম যে অংশু যখন ফিরছে তখন যদি ওরা চারজনেই একসাথে ফিরে আসতো তাহলে খুব ভালো হতো। তাই আসবে, বিয়ের পর ওটাই তোদের আসল জায়গা। সুস্থ মতো ফিরে সুন্দর করে ঘর সংসার করুক, এটাই তো আমার একমাত্র চাওয়া। অনেক ধন্যবাদ কবিরাজ মশাই। না 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 না, ধন্যবাদের প্রশ্ন উঠছে কেন? আচ্ছা, আপনি অংশু বাবা জীবনের সাথে কথা বলুন। অংশু, কথা বলবেন? হ্যাঁ মা, বলো। বাবা কি হয়েছে গো? ওই বিদেশে মল্লিক সুইটসের একটা বড় কাজ হয়েছে, তাই ওনারা খুব খুশি। আর অংশু বাবা জীবনকে আজই ফিরে যেতে হবে। হ্যাঁ, এই খবরটা তো ওনাকেও দিতে হবে গো। হ্যাঁ, তা তো দিবি। আমার মনে হয় কি তোদের এখানে থাকাটা ঠিক হবে না, তোরা ফিরে যা। খুব বড় খবর দিলে মা, এটা তো দাদাভাইয়ের ড্রিম প্রজেক্ট। দাদাভাই শুনলে খুব খুশি হবে। হ্যাঁ অংশু, তোমার দাদাভাই শুনে খুব খুশি হবে, কিন্তু তার জন্য তোমার একটু আগে আসা দরকার। তাই আমি গাড়িটা পাঠিয়ে দিচ্ছি, তুমি আগেই বেরিয়ে পড়ো, কেমন? ঠিক আছে মা। ঠিক আছে, আজ জোড়া না হয় একটু পরে বেরোবে। রাখছি, সাবধানে আসবে। মা, ওরা আসছে। আমি যাই, গিয়ে দাদাভাইকে খবরটা দিই। ও শুনলে একদম চমকে যাবে। মানে আমি জানি একদিনের মধ্যে ফিরে যেতে তোর খুব কষ্ট হবে, আমারও হবে, কিন্তু তোকে যেতে বলার একটা কারণ আছে, জানিস তো? কি কারণ বাবা? দেখ, অংশু ফিরে গেলে তো ওর একা যাবে না, চুমকি ওর সঙ্গে যাবে। তুই এখানে থাকবি, চুমকিও বাড়িতে। ওখানে একা ফিরে গেলে না আমি না ঠিক শান্তি পাবো না, জানিস তো? বাবা তুমি কেন এত ভাবছো? এত ভেবো না বাবা, আমি আছি তো। ফাইনালি দাদাভাই, ফাইনালি তোর ড্রিম প্রজেক্ট এখন রিয়েলিটি। এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে অংশ, ওরা কিন্তু ভীষণ পার্টিকুলার। তুই একদম ভাবিস না দাদাভাই, আর কিছুর জন্য আটকাবে না, আমরা তো আছি। তবে একটা কথা কিন্তু মানতেই হবে। কি রে? তোর ভিশন। দাদাভাই, লন্ডনে আমাদের মল্লিক সুইটসের আউটলেট, ভাবা যায় আমাদের বাঙালি মিষ্টি ওয়ার্ল্ডের কাছে পৌঁছে দেওয়া, এ কি কোনো চারটিখানি কথা? তবে আমি জানি এ তো সবে শুরু, তোর আরো অনেক প্ল্যানস আছে, আর সবটাই তোর ভিশন। আমরা যেটা দেখতে পাইনি সেটা তুই আমাদের দেখিয়েছিস দাদাভাই। কংগ্রাচুলেশনস। অংশ, একজন অন্ধকে তুই তার ভিশনের জন্য কংগ্রাচুলেট করছিস। তোকে আজ নিজের সম্পর্কে এই শব্দটা আমার জন্যই উচ্চারণ করতে হচ্ছে দাদাভাই। তার জন্য আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। দাদাভাই, আমাদের 6টা ইন্দ্রিয় ঠিক থাকা সত্ত্বেও আমাদেরকে তোর ওপরই ডিপেন্ড করতে হয়। তুই প্রমাণ করে দিলি দেখার চোখ শুধু দৃষ্টিশক্তির ছোট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার ব্যাপ্তি আরও বিশাল। তোর বোধ, বুদ্ধি, শিক্ষা, চেতনার চোখ দিয়ে তুই আমাদের থেকেও 1000 গুণ বেশি দেখতে পাস দাদাভাই। তবু যে তো দাদাভাইকে করুণা পাত্র হতে হলো অংশ, আর ওই দৃষ্টিশক্তিটুকুর অভাবেই তোর দাদাভাইয়ের ভালোবাসা স্বার্থের বিনিময়ে পিকিয়ে গেল। দাদাভাই, বৌদিমণি কিন্তু সত্যি তোর জন্য খুব লাকি। ভালোবাসা ম্যাজিক করতে পারে, তোরা তা করে দেখালি। আর দেখ, বৌদিমণি তোর জীবনে আসার পর থেকে কত ভালো ভালো খবর আসছে তোর জীবনে। প্রেজেন্টেশনটা সেরে ফেল। আচ্ছা, সাবমিশন টাইম কবে? ওই তো কাল বিকেলের মধ্যেই। ওই তো বৌদিমণি এসে গেছে, তোরা তাহলে কথা বল, আমি আসছি। বলছিলাম এবার তো সব গুছিয়ে নিতে হবে, আমাদের একটু পরেই বেরোতে হবে। প্লিজ চারু, চারু প্লিজ আপনার পায়ের নুপুরগুলো খুলে ফেলুন। খুলে ফেলবো? হ্যাঁ, খুলে ফেলবেন, কারণ আপনার নুপুরের শব্দগুলো আমাকে ডিস্ট্র্যাক্ট করছে।
কি যেন আপনি বলছিলেন? বাবা ফোন করেছিলেন, বললেন আমাদের আজই ফিরতে হবে। আমরা না চারু, আমি। আমি একাই যাব কলকাতায়, আর আপনি এখানেই থাকবেন। আপনি আমায় নিয়ে যেতে না চাইলেও আমি আমাদের কথা ভেবে আপনার সাথে যাবই। তর্কে আমি আপনাকে আটকাতে পারবো না চারু, তবে আমি একটা কথা বলছি, আমি আপনাকে আমার সাথে নিয়ে যাব না।